আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো ঈদের দিন কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো সকালবেলায় আমার হাজব্যান্ড রেডি হয়ে নামাজে চলে গেল। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর হলো শাওয়ার নিয়ে আমি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছিলাম। এই ড্রেসটা দেখে সবাই ভেবেছিল এটা একটা জর্জেটের ড্রেস, বাট না, এটা অনেক সফট আরামদায়ক একটা ড্রেস ছিল। আমার হাজব্যান্ড নামাজ থেকে আসার পর আমরা দুজনে সকালে খিচুড়ি খেয়ে নিলাম। তারপর আমি বসে বসে এখানে স্ন্যাপ নিচ্ছিলাম, তার মধ্যেই দেখি আমার দুই ভাই এসে পড়েছে। তো একজন এসে আবার রেডি হচ্ছিল, সে তার চুল নিয়ে অনেক ব্যস্ত, চুল কিভাবে সেট করবে সেটা নিয়ে। তো যাই হোক, তা আমি ওদের ভাবলাম সালামি দিই, কারণ আমি জানি ওদের সালামি না দেওয়া পর্যন্ত ওরা বাসা থেকে যাবে না, আর সালামিটা পাওয়ার পর সাথে সাথে ওরা চলে যাবে। তো ঠিক এমনটাই হয়েছিল, আমি ওদের সালামি দিতে দেরি, ওদের আর যেতে দেরি হয় নাই। তা আমি ওদের জন্য নতুন নোট রেখেছিলাম, বাট আমার কাছে সেটা একটাই ছিল, তো একজনকে দিয়েছি। তারপর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায়। আমাদের অনেক সকালে যাওয়ার কথা ছিল, বাট আমারই রেডি হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা অনেক লেট করে আন্টির বাসায় গিয়েছিলাম। আমার মেন ড্রেসটা পরে আন্টির বাসায় গিয়েছিলাম। তো আমার ড্রেসটা কেমন হয়েছে বা আমাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্টির বাসায় যাওয়ার পর আমরা খেয়েছিলাম বিরিয়ানি। ঈদের দিন আমি শুধু খাওয়ার উপরেই ছিলাম, এটা ওটা সারাদিনই বলতে গেলে খাওয়ার উপরেই ছিলাম। তো আন্টির বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে আমরা চলে গেছিলাম আমার আম্মুর বাসায়। আম্মুর বাসায় যাওয়ার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর আমি একটু খেয়ে নিয়েছিলাম। আম্মু সেদিন গরু গোশ আর খিচুড়ি রান্না করেছিল। এটা আমাদের বাসার একটা ট্রেডিশন বলতে পারেন, রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক, এটা রান্না করবেই। তারপর আম্মুর সাথে দেখা করে আমি বাসায় চলে আসি। দেন বাসায় এসে একটা ঘুম দেই, ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা ওঠার পর আমার হাজব্যান্ড বাইরে থেকে এই চটপটিটা নিয়ে এসেছিল, এটা আমরা প্রায় খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।